একটা ভিডিও করলাম, আমি নিচে কমেন্টে দিয়ে দেবো। তো এই দিদির বক্তব্য হচ্ছে যে তোমার চোখ মুখগুলো এমন ঘোরাও, তোমাকে দেখে অনেকে অ্যাবনর্মালের মতো লাগে। ওই কমেন্টটা জানি না ডিলিট কী করে হয়ে গেল জানি না। তো একটু তোমাকে অ্যাবনর্মাল মতো লাগে। আর একটা লিখেছো যে তোমার এখন কথাবার্তাতে মনে হয় তোমার বড্ড বেশি অহংকার হয়ে গেছে। তো প্রথম কথাটির উত্তর দিই যে আমার অহংকার হয়ে গেছে। একটা কথা হচ্ছে, আমার অহংকার করার মতো কিছু নেই, কারণ আমার কাছে কিছুই নেই যে কোনো জকের ধন আছে বা কিছু আছে যে যার কারণে আমার অহংকার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমার যেটুকু ছিল সেটুকু আমি হারিয়ে ফেলেছি। তো অহংকার কোন জিনিসটাকে নিয়ে মানে অ্যাকচুয়ালি উনি এটাই জানেন না, মানে তুমি এটাই জানো না যে মানে এটুকু বলতে পারি তুমি মানুষ চেনো না, এটুকু আমি ড্যাম শিওর। তার কারণ তোমার যদি আমাকে দেখে মনে হয় যে আমার অহংকার হয়েছে, তাহলে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, কারণ যেটা নেই আমার মধ্যে সেটা স্পষ্ট মুখের উপর বলে দিই যে আমার মধ্যে নেই ওটা, আর জীবনে যেন না আসে ভগবানের কৃপায়। কারণ ওই জিনিসটাকে আমি নিজেও পছন্দ করি। অহংকার, তারপরে তোমার আত্মদম্ভ, এই জিনিসগুলো আমার পছন্দ নয়। দুই হচ্ছে, আমাকে নাকি অ্যাবনর্মালের মতো লাগে আমার চোখগুলো যেভাবে ঘোরায় ঘোরায়। হ্যাঁ, আমি মানছি আমি খুব আগের থেকে বিচ্ছিরি বিকৃতি টাইপের দেখতে হয়ে গেছি। এটা আমি আগেও যে বিশাল সুন্দরী ছিলাম সেটাও আমি না, তো এটা আমি কোনোদিন ভাবতামও না। তো আমি খুব বাজে দেখতে, খুবই বাজে দেখতে। আর এখন আরও জঘন্য কুৎসিত হয়ে গেছে, সেটাও আমি জানি। আর হ্যাঁ, আমার চুলটা পুরোপুরি শেভ করে দেওয়ার পর তো খুবই বাজে হয়ে গেছে, এখনও হয়ে গেছে। আর হ্যাঁ, আবার একটা জিনিস তোমরা লক্ষ্য করলে এখন হয়তো বুঝতে পারবে না, কারণ আমি ভিডিওটা একটু এডিট করে দেবো। তার কারণ হচ্ছে, আমার যদি অরিজিনাল ভিডিওটা দেখো, এডিট না করি, তাহলে আমার একটা ফেসের একটা সাইড আমার একটুখানি ব্যাকা হয়ে গেছে। এটা হয়েছে, ডান সাইডটা হয়েছে একটু ডাউন হয়ে গেছে, টেনে গেছে ডান সাইডটা একটু, যেহেতু আমার ডান দিকে একটু প্রবলেম ছিল সেই কারণে। তো যেহেতু আমি এডিট করে দিই ভিডিওটা, সেটা তোমরা কেউ বুঝতে পারো না, বাট সামনাসামনি যারা দেখেছে ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমার একটু টেনেছে। তো হ্যাঁ, আমার নাকি অ্যাবনর্মাল। তা তোমাকে বলছি বা আপনাকে বলছি, আপনি নিজে খুব নর্মাল। আমি আপনাকে বলছি আপনি নিজে নর্মাল। আপনি যদি নিজে নর্মাল হতে, আপনার মানসিকতা যদি নিজের একটু নর্মাল হতো না, তাহলে আপনি আর মানে আমাকে অ্যাবনর্মাল বলতেন না। আমাকে অ্যাবনর্মাল বলতেন না যে চোখ মুখগুলো এমন করে। অ্যাবনর্মাল হতেই পারে, মানুষের শরীর খারাপ হতে পারে, মানুষের চেঞ্জ আসতেই পারে, মানুষ একরকম থাকে না সারা জীবনটা, মানুষের মধ্যে হিউজ চেঞ্জ থাকতে পারে। আপনি এখন দেখতে নিজে সুন্দর আছেন বলে সারা জীবনটাই আপনি এই জিনিসটাকে ধরে রাখতে পারবেন এমনটা না। হ্যাঁ, ধরে রাখতে পারে অনেকেই, পারে না তা না। তো এগুলো ভগবানের দেওয়া, এগুলো তো আমাদের কোনো মানে হাত নেই এখানে। কখন কোন মানুষের সুস্থ হবে, কোন মানুষ অসুস্থ হবে। তো আমার কথা একটাই যে তিনি নিজেকে খুব নর্মাল ভাবেন, তো খুব ভালো কথা। আপনি ভাবুন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন জীবনে। কিন্তু হ্যাঁ, আপনার কোনো রাইট নেই অন্য একটা মানুষকে অ্যাবনর্মাল বলা, অন্য একটা মানুষকে এই মানে নানা রকমভাবে মাইন্ডটাকে মানসিক দিক থেকে ভেঙে ফেলা, এগুলোর অধিকার আপনার একদমই নেই। আপনি বলতে পারেন আপনি আমার ভিউয়ার্স হন, আপনি দেখেন, আপনি আমাকে ফলো করেন, আমি দেখছি, আমি বলতেই পারি, এটা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা আপনার মনে হয়, এটা আপনার মনে হয়। আরও 5টা মানুষকেও বলছি যারা আমাদের ভিডিও দেখো, হ্যাঁ, বলতে পারো যে তোমাদেরকে মাথায় তুলে দিয়েছি তাই তোমরা এরকম মুখে মুখে কথা বলো, হ্যান বলো, অনেক ঠিক আছে, সবারই রাইট আছে বলার, আমি বলছি না বলার রাইট নেই। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে বুঝতে হবে এটাও যে আপনাদেরকে কোথায় গিয়ে থামতে হবে কথাটা। আপনাদের রাইট আছে বলে এই নয় আপনারা যা খুশি মুখে আসবে বলে দেবেন। আমার না এই কমেন্টটা অনেক দিন ধরেই আসছিলো, ইউটিউবেও আসছিলো, আজকে ফেসবুকেও এসছে। ফেসবুকে সাধারণত আমি কমেন্ট বক্স অফ রাখি, এটা নিয়ে অনেকের বক্তব্য। তো এটা আমি রাখি না, সত্যি কথা বলতে এটা আমার হাজব্যান্ডই রাখে অফটা। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলে যে কমেন্ট বক্স রাখা হয় কেন, যে কমেন্ট করার জন্য। কিন্তু মানুষের না মানে যেই ভিডিওটা দেখছে সেই ভিডিওর মধ্যে দেখে কোনো কিছু কমেন্ট করার থেকে তারা পার্সোনাল অ্যাটাক করতে বেশি পছন্দ করে। যাই হোক, ওই জন্য প্রীতম ফেসবুকের কমেন্ট বক্সটা অফ রাখে। তো আমি এখন খুলে দিই ফেসবুকের কমেন্ট বক্সটা সেই জন্য। তো এই যে কিছু মানুষ আছে যারা মানুষকে কিছু পাক না পাক তাকে তাদেরকে নানাভাবে মানসিক দিক থেকে ভেঙে ফেলা বা অনেক কিছু করতে পারে। তো আমি কমেন্টে আমি একদমই দেখাতাম না, বাট আমি দেখি এই জিনিসটা কেন করে আমি বুঝি না। অনেকের কমেন্ট বক্সেও দেখি, শুধু যে এটা আমার সাথে হয়েছে তা না। খুব মানে বলে কেউ যদি কালো হয় তাকে এত বাজেভাবে বলে, মানে আমি ভাবি তারা কি বিশ্ব সুন্দরী? আমি শুধু এটা ভাবছি, তারা কি ধুয়ে জল খাবে যে সৌন্দর্য? বিশেষ করে আমি কোনোদিনই নিজেকে সুন্দর ভাবি না, আগেও ভাবিনি, এখন তো ভাবি না, কোনো তুলনাই মানে কোনো কথাই আসে না। কারণ আমি জানি আমি খুব কুৎসিত হয়ে গেছি। আগেও হয়তো খুব বেশি সুন্দরী ছিলাম না, তবে হ্যাঁ, চুলটা থাকাকালীন একটা মেয়েদের চুল থাকলে তো একটা মেয়েদেরকে মেয়ে লাগে। আবার অনেককে বলতে শুনেছি এটা মেয়ে না ছেলে।
আপনাদের যেটা ইচ্ছা আপনারা ভাবুন। আমি মেয়ে ভাবতে ইচ্ছে করলে মেয়ে ভাবুন, ছেলে ভাবতে ইচ্ছে করলে ছেলে ভাবুন। এটাতে জানেন তো আপনারা ভাবেন কি, এই কমেন্টটা করে আমি না একে খুব আমি মেন্টালি দিক থেকে আপনি হয়তো ভাবছেন আমাকে ভেঙে ফেলছেন, কিন্তু এটা ভুল, ঠিক আছে? আপনি আপনার মানসিকতার পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, আমি আবারও বলছি, আমার অহংকার করার মতো কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই যেটা আমি আমি আজকে আমি আমার করছি। আমার বলতে কিছু নেই এখানে, তো আমার এখানে অহংকার করারও কিছু নেই। আমি চোখ বন্ধ করলে অন্ধকার, ঠিক আছে? আমার কাছে কিছুই নেই। এই যে আমার ছেলে, আমার স্বামী, এগুলো বলে কিছু হয় না, সেটা আমি খুব প্র্যাকটিক্যাল। আসলে যে বেশি যত প্র্যাকটিক্যাল হয় তাকে বেশি মানে বলে না, শুনতে হয়, সেই হয়েছে। তো আমি জানি না বাকি মানুষরা আমার মধ্যে কোনো অহংকার খুঁজে পায় কিনা, বাট আমার অহংকার করার মতো কিছু নেই। আর হ্যাঁ, অ্যাবনর্মাল কথাটা আমি এনার মুখে না, আরও দু চারজন কিছু গণ্যমান্য মানুষের মুখেও শুনেছিলাম যে তুমি চোখগুলো এরকম কেন করো। আরে ভাই, আমার এগুলো আমি ইচ্ছে করে করি না, ঠিক আছে? আমি এগুলো ইচ্ছা করে করি না, আমার ইচ্ছে করে করার দরকারও নেই। আমার হয়ে গেছে, আমি কি করব? আমি মানুষের কাছে নাটক লাগুক আর যাই হোক, আমার শরীর খারাপ ছিল, আমার হয়ে গেছে, আমি কিছু করার নেই। এটা আমি চেঞ্জ করতে পারবো না যতক্ষণ না আমার ভেতর থেকে এই জিনিসটা আসছে। আমি কুঁজো হয়ে গেছি, আমার সিদ্ধারের ওই জায়গাটায় অনেকটা কুঁজো হয়ে গেছে, আমি কুঁজো হয়ে চলি। এটার জন্য কিছু মানুষের যদি খারাপ লাগে, আমি একটা কথাই বলতে পারি, ভিডিও দেখার দরকারই নেই তাদের যদি মনে হয় যে আমাকে মানে কোনোভাবে ইয়ে লাগছে। কিন্তু হ্যাঁ, কাউকে এইভাবে ছোট করে কথাটা বলাও ঠিক না, ঠিক আছে? ওইটুকু শুধু বলার আমার ছিল। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকল ভালো থেকো, টাটা।